So continuing from the previous part of molecular orbital theory, আমরা আজ ডাইঅ্যাটমিক মলিকিউল হিসাবে দুটো স্পেশাল মলিকিউলের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম পিকচার দেখে নেব। Those are CO and NO. MOT of CO and NO. With NO, its variants also. We'll later discuss about it. So without wasting time, let us proceed through the molecular orbital diagram of carbon monoxide first. MOT of carbon monoxide. Now, as far as we know, for carbon the number of electrons and the electronic configuration is as such 1s2, 2s2, 2p2, and for oxygen these are 1s2, 2s2, 2p4. So before we proceed, we mention it again. আমরা যখন দেখছি যে টোটাল যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আঁকবো, যদি 1s থেকে 2p অবধি আঁকি অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমরা ডাইরেক্ট আউটার অরবিটালটা নিয়ে আঁকবো। বাট উই অ্যাগেন আর স্ট্রিক্টলি রিমেম্বারিং দ্য ফ্যাক্ট দ্যাট মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম is a diagram where each and every orbital is included. Okay, কিন্তু আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে এবং আঁকার সুবিধার্থে আমরা শুধুমাত্র 2s এবং 2p অর্থাৎ আউটার অরবিটালগুলো নিয়ে কাজ করব। নাও লেট আস depict the diagram. So as we do over and over, according to this axis we put energy level. For carbon atom কি বলেছিলাম 2s2 2p2, so there is a 2s and 2p, 2s2 2p2, এদের মধ্যে যদি sp মিক্সিং হয়, খুব সিম্পলিফাইড ওয়েতে আমরা একটা জিনিস বুঝে নিই। কার্বনের সঙ্গে অ্যাভেলেবেল আছে অ্যাটম কটা? একটা, অক্সিজেন, ও তার সাথে যুক্ত হবে। সো যখন আমি এসপি মিক্সিংটা করব, দ্যাট মিনস আমার কিন্তু হাইব্রিডাইজেশনের থিওরিটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে যেহেতু একটা অ্যাটম এখানে ইনভলভড আছে, সেক্ষেত্রে আমি মিক্সিংটা কী রেশিওতে করবো, sp2 or sp3। যেহেতু একটাই মাত্র অ্যাটমের সাথে যুক্ত আছে, সো একটাই মাত্র সিগমা বন্ড সে ফর্ম করতে পারে, দ্যাটস ওয়াই দ্য মিক্সিং উইল বি sp। সো এনিওয়ে যখন মিক্সিং আমি করছি তখন এখানে করব একটা এনার্জি লেভেল কত, 2sp1, দিস ইজ ফর, অ্যান্ড 2sp2 অ্যান্ড দ্য রেস্ট py অ্যান্ড pz। ওকে, এটা হয়ে গেল আমার কার্বনের পার্ট। এবার যখন আমি অক্সিজেনের পার্টে আসছি, অক্সিজেনের ক্ষেত্রে কি না, অক্সিজেনের এনার্জিটা হচ্ছে কি কার্বনের থেকে অনেকটাই লোতে থাকবে। সো হেয়ার ইট উইল স্টার্ট ফ্রম দিস ওয়ান, (2s), this is for oxygen atom, 2s and 2p। নাও এদের মধ্যে যখন হচ্ছে গিয়ে মিক্সিং হবে, again it will be 2sp1 and 2sp2 and the rest py and pz। ইলেকট্রন কটা ছিল, 2s2 2p4, here it will be py and pz
here it will be py and pz. now যখন আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আঁকবো, what will happen actually? এখানে দেখা যাচ্ছে যে একটা এনার্জি লেভেলের সাথে এর গ্যাপটা খুব বেশি, ফলে এর সাথে এর কোনোভাবে হচ্ছে গিয়ে ওভারল্যাপটা স্ট্রং হবে। সো দিস উইল বি ইন নন বন্ডিং স্টেট। একটা নন বন্ডিংয়ে গেল। নাও এগেন এরপর কার্বনের সাথে অক্সিজেনের যখন বন্ডিং হবে তখন একটাই মাত্র সিগমা বন্ড হতে পারে, দ্যাটস ওয়াই ইট উইল বি দ্যাট সিগমা বন্ডিং। Sigma, let's say this is 2, sigma 1, this is non-bonding, this is sigma 2, 2 sigma 1, 2 sigma 2. Now the rest part, when this becomes to pi bonding, so py and pz এর মধ্যে হচ্ছে গিয়ে আমার পাই বন্ডিং হবে। এই sp2রা সোজা আসবে এখানে 2 sigma 3, this will be non bonding, this will be 2 pi 1, 2 pi 2. নাও সিগমা 3টাকে আমি তাহলে কেন আপে তুললাম? কারণ হচ্ছে বন্ডিং যখনই হবে, যে দুটো অরবিটালের মধ্যে বন্ডিং হবে সেই দুটো অরবিটালে এনার্জি লেভেল লো থাকবে, ফলে সিগমা 3টা অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে হাইয়ে চলে গেল। এখন পড়ে রইল আমার কি কি? পাই স্টার আর সিগমা স্টার। সো পাই স্টারটা আসবে আগে, and thereafter sigma star. So this will be 2 pi 1 star, 2 pi 2 star, 2 sigma 2 star. This is the molecular orbital levels, energy levels. Now when we fill up all those electrons, then it will be the MOT diagram, molecular orbital diagram. Now total number of electrons 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10টা. So let us place those all. 2 4 দেখা যাচ্ছে কি যে অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন নেই। সো বন্ড অর্ডার উইল বি bond order equals to number of electrons in bonding orbital minus number of electrons in anti-bonding orbital. Bonding orbital কোনগুলো আছে? sigma 2, pi 1, pi 2. So here we come again. Bonding orbital এ তাহলে 6টা ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে দেখা যাচ্ছে কি কোনো ইলেকট্রন নেই, কারণ অ্যান্টি বন্ডিং হয়েছে পাই 1 স্টার পাই 2 স্টার থেকে, তারপর সিগমা 2 স্টারে গেছে। যেগুলো আছে সেগুলো হচ্ছে নন বন্ডিংয়ে আছে। সো নন বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে আমার দেখার দরকার নেই। নাম্বার অফ ইলেকট্রনস উইল বি লাইক 6 minus 0 divided by 2. Now this will be equals to 3. So the bond order of carbon and oxygen is 3, and thus we can easily conclude that C triple bond O is the structure where there will be 2 non-bonding orbitals and vacant orbitals as pi 1 star and pi 2 star. Is it clear? Okay. Then now after that we come to molecular orbital diagram of NO, nitrogen monoxide. For nitrogen monoxide, the picture will be near about same, but there will be one only change,
and what is that change? 2s2 2p3 for nitrogen and 2s2 2p4 for oxygen. So this will be nitrogen atom. Easily we can see that one electron is extra in NO, that is placed in 2 pi 1 star orbital. So this is not for CO, this is actually for NO. তাহলে এইখানে দেখা যাচ্ছে কি নাইট্রোজেনের ক্ষেত্রে বাকি সবটাই কনফিগারেশন সেম থাকবে, ছবি সেম থাকবে, অক্সিজেন নিজের মতোই হচ্ছে গিয়ে sp মিক্সিং দেখাবে, নাইট্রোজেন নিজের মতো sp মিক্সিং দেখাবে অ্যাজ ইট ইজ। শুধুমাত্র নাম্বারটা চেঞ্জ হবে কোথায়? ইলেকট্রনের নাম্বার। একটা এক্সট্রা ইলেকট্রন যেহেতু 2s2 2p3 নাইট্রোজেনের 7, তো তার জন্য একটা এক্সট্রা ইলেকট্রন পাই স্টার অরবিটালে গিয়ে রিসাইড করবে, যার ফলে এর ক্ষেত্রে বন্ড অর্ডারটা কত দাঁড়াবে? Now there comes a bond order fractional, it is 2.5. How? 6 minus 1 divided by 2, that is 2.5. And as I said earlier, যেখানে 2.5 fractional bond order আসা মানে there will be a chance of having resonance in that molecule.